হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো হেলিকপ্টার যাচ্ছে, শব্দ হচ্ছে। তো যাই হোক, এখন এই কটা 9টার মতো বাজে। তো উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে। তো এই যে রোদ উঠেছে আজকে, আবার সকাল সকাল বেশ সুন্দর। রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। কালকেও জল জমে আছে। এই আমি কালকে ওই যে বেরিয়েছিলাম, আমি খালি জাস্ট বাড়িতে ঢুকেছি, তার 10-15 মিনিট পরই বৃষ্টি শুরু হয়েছিল। এই তো তো আগে এখন তাড়াতাড়ি আগে জামা কাপড় যেগুলো আছে সেগুলো ধুয়ে দে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে পড়ে যাবে। রোদটা উঠেছে ভালো। তো ছেলেকে আগে ফ্রেশ করে দিই, তারপরে তখন আমিও তাড়াতাড়ি স্নান করবো। আজকে কী যে রান্না হবে বুঝতে পারছি না, মায়ের সঙ্গে কথা বলি তারপরে। কালকে তো আমাদের বেশ ভালো জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছিল। তো আজকে সেরকম দেখি আজকে কী রান্না বান্না হয়। এই যে রাস্তাটা ভাঙা থাকাতে না কি অসুবিধা। আর এই যে অর্ধেকটা থেকে মানে পাকা তো না, সিমেন্টের ঢালাই দিয়ে করছে রাস্তা। আর ওইটা এমন উঁচু বলার না, মানে গাড়ি উঠাতে আর নামাতে হালত খারাপ হয়ে যায়। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওর স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে কি চা বিস্কুট খেতে বসেছে। হ্যাঁ, আমি একটু কফি খাবো, তারপরে তখন স্নান করি। ও বাবা, লাল চা আবার ওরিও বিস্কুট ডুবিয়ে খায় আবার নাকি? ওটা এমনি খেতে হয়, এমনি খাও। তাই না? তো সকালে নিলাম হচ্ছে একটু কফি নিয়েছিলাম, কালকে ব্ল্যাক কফি বানালাম। আর একটুখানি মুড়ি নিয়েছি, আর তার সাথে চানাচুর, সকালের ব্রেকফাস্ট। তো যাক গিয়ে কী আর বলবো, এমন হয়েছে পরিস্থিতি আমাদের বাড়ির সামনে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, একটুখানি দাঁড়াও দেখো পরিস্থিতি যা তা। এখানে এই যে এই ডাম্পারটা এক তো প্রথমত ডাম্পারের কোনো নাম্বার নেই, পিছনের ডাম্পারে কোনো নাম্বার নেই। এই ডাম্পার হচ্ছে আমাদের বাড়ির এই সামনে দিয়ে, তো বললাম না ওইটা অর্ধেকটা পাকা অর্ধেকটা কাঁচা, এই সাইডটা পুরোটাই কাঁচা। তো আমাদের বাড়ির সামনে ঘটনাটা কি হয়েছে, এই দুদিন আগে হয়েছে কি, যে এদিক দিয়ে তো এক তো ডাম্পারের জানি না ডাম্পার ঢোকার পারমিশন আছে কি না জানা নেই আমার। তো এখানে তো কন্টিনিউয়াসলি ঢুকেই যাচ্ছে গাড়ি, একবার মাল তুলছে একবার মাল বের করছে। তো এই গাড়িটা দেখো আমাদের রাস্তার কত সাইড দিয়ে, মানে আমাদের এখানে এই যে স্ল্যাব আছে, স্ল্যাব থেকে কতটা সাইড দিয়ে গাড়িটা গেল। আর এই ডাম্পার যখন ঢুকছে, এই যে দেখো ঠিক এই জায়গাটা থেকে মাঝে মাঝে উপরে উঠছে। আর এই যে হচ্ছে আমাদের স্ল্যাবটা কিন্তু সরকারি না, আমরা নিজেরা পার্সোনাল টাকা খরচা করে এটা বানিয়েছি। এই ডাম্পারটাই এই যে স্ল্যাবের উপর দিয়ে গিয়ে আমাদের এখানকার স্ল্যাবটা টোটালটা ড্যামেজ করে দিয়েছে। তো এখন হচ্ছে যে ডাম্পারের যে হচ্ছে ঠিকাদার, সে বলছে যে না আমার গাড়ি এটা করতেই পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না। আর আমাদের যে ডাম্পারের যে গুণধর ড্রাইভার, সেই গুণধর ড্রাইভার বলছে যে আমি কিসের জন্য ঠেকা নিব, যে স্ল্যাবটা কমজোরি করে বানিয়েছে নাকি ভালো করে বানিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে একটাই, সেটা হলো গিয়ে যে আমার যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা কি সরকার বানিয়ে দিয়েছে? এটা কি সরকার বানিয়ে দিয়েছে? নিশ্চয়ই না। তো সরকার বানিয়ে দেয় নেই। আর এটা আমার তো মনেও হয় না যে একদম কি বলবো, এটার উপর দিয়ে ড্রেন আছে, তো ড্রেনটাকে ঢাকার জন্য এটাকে হচ্ছে সবাই পার্সোনালিভাবে এটা করেছে। তো ছোটো গাড়ির ওয়েট স্ল্যাবটা নিতে পারবে, বাট এরকম বড় বড় যখন ডাম্পারগুলো ঢুকছে, সেগুলোর ওয়েট তো নিশ্চয়ই নেওয়ার ক্ষমতা এই স্ল্যাবগুলোর নেই, তাই না? তো সেই মানে ডাম্পারের এখন বক্তব্য হচ্ছে যে আমরা তো করিনি, অথচ কিন্তু ওর গাড়ি বারবার করে এখানে ঢুকছে, ওর গাড়ি ঢুকছে। আর আমার পাশের বাড়ির যে দাদা আছে, সে বলছে যে সে নিজে চোখে দেখেছে যে এই ডাম্পারটা দিয়েই গাড়িটার স্ল্যাবটা ভেঙেছে। তো কি বলবো, আমার মেনলি হচ্ছে এখন একটাই বক্তব্য, সেটা হচ্ছে গিয়ে টিএমসি সরকার তো যা অনাচার করে গেছে। এখন আমার বক্তব্য হচ্ছে গিয়ে বিজেপি সরকার যাতে আমাদের এখানকার যে রাস্তাগুলোর যে বেহাল অবস্থা, সেই রাস্তাগুলো যাতে ইমিডিয়েটলি ঠিক করে। আর সবথেকে বড় কথা,
এগুলো হচ্ছে পকেট রাস্তা, ছোট রাস্তা। এগুলোর ভিতরে সারাদিন ডাম্পার কী করে ঢুকছে, মানে ছোট ট্রাক ঢুকতো ঠিক আছে মানা যায়, বাট এত বড় বড় ট্রাক কী করে ঢুকছে, কোন পারমিশনে ঢুকছে, সেটা হচ্ছে আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা মূল বিষয়, যে এই জিনিসটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। যে এই রাস্তাগুলো দিয়ে এত বড় বড় গাড়ি কেন ঢুকছে? আমাদের তো পার্সোনাল যেগুলো আমাদের মানে কি বলবো, আমাদের ব্যক্তিগত যে টাকা পয়সা দিয়ে আমাদের জিনিসগুলো বানানো, এগুলো তো আমরা ভেঙে ফেলা বা সেগুলো নষ্ট করা তো আমরা সেগুলো মেনে নিতে পারি না, একদমই মেনে নিতে পারি না। দেখা যাক এখন কি হয়। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলে গেল হচ্ছে ওর মিমির ওখানেই খাওয়া দাওয়া করবে। ও তো আবার মিমির একনিষ্ঠ ভক্ত। তো আমাদের বাড়িরও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখাই কি রান্না হলো আজকে। সিম্পল রান্না বান্না, সেরকম কিছু নেই, একদম নর্মাল। এই যে সকালে হয়েছে ডাল, পেঁপে দিয়ে ডাল হয়েছে, এদিকে আলু করলা ভাজা হয়েছে, আর এইটাতে ভাত আছে। আর এখানে হয়েছে এই যে কাতল মাছের কালিয়া করেছে, মা রান্না করলো এটা। তো চলো এখন বাবাকে খেতে দিই, তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করি। আর ছেলে তো ওই সেদিকে খেয়ে নিয়েছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে এই 5টা বাজতে চললো। তো আজকে একটুখানি আর একটু ঘুরতে বেরোচ্ছি বলতে এক কাকুর বাড়িতে যাব। কাকুর মা মানে হচ্ছে ওটা আমাদের বাবার হচ্ছে পিস্তত ভাই। তো ওই ঠাকুমার সাথে একটু দেখা করে আসি। ঠাকুমারও অনেক বয়স হয়েছে, তো আমাদের আর বয়োজ্যেষ্ঠ বলে কেউ নেই, খালি এই ঠাকুমাই বেঁচে আছে। তো বহুদিন থেকে ঠাকুমার সঙ্গেও দেখা হয় না। তো আজকে গিয়ে একটুখানি দেখা করে আসি। ঠাকুমারও নাকি শরীর ভালো নেই, বয়স্ক মানুষদের কখন কি হয় বলা মুশকিল। তো সময় যখন আছে একটুখানি দেখা করে আসি ঠাকুমার সাথে। তো চলো তোমাদেরকেও দেখাবো ঠাকুমাকে। আমার ঠাকুমা হচ্ছে একদমই বয়স্ক, একদম ছোট্টখাট্টো বয়স্কার চুল, দেখলে পরে বেশ ভালো লাগে, আর দারুণ গল্প করে ঠাকুমা। তো চলো যাই কাকুদের বাড়িতে। বেশি দূর না, এখানে মেডিকেল মোড়ে বাড়ি, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না। চলো, আমরা এই যে বের হয়ে গেলাম। তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, দুইটা বেটি। একটা ফরচুন, একটা কমপ্লেক্স। এই যে এই ঠাকুমার সাথে দেখা করতে আসলাম আজকে, কতদিন পর দেখা হলো ঠাকুমার সাথে। তো এই যে বাইরে আজকে বাইরে বসলাম, বারবার লাইট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে এখন গল্প গুজব করছি। তো এই যে ঠাকুমা আর এই যে ঠাকুমাদের বাড়ির আশেপাশে ওরা সবাই এসে গল্প করছি। তো বেশ ভালো লাগছে, এতদিন পর সবার সাথে দেখা হলো, আর আমি তো বহুত দিন পর গেলাম আজকে, তো বেশ মজা লাগছে। তো কাকুদের এখানে এখন এই যে কাকিমা বানালো এই যে লুচি, পায়েস বলছে, এটা হচ্ছে সুজি আর হচ্ছে আম। এই যে দিকে মা, যেখানে আরেক জেঠিমা। চলো, তো আমরা এই যে ঠাকুমাদের বাড়ি থেকে চলে আসছি, বাড়ির দিকে রওনা দিলাম। তো খাওয়া দাওয়া না করে আসতে দিবে না, কিন্তু আর রাত্রে খাওয়া দাওয়া করবো না, ওই জন্য বললাম হালকা পাতলা কিছু একটা টিফিন করে দাও, তাহলেই হলো। তো কাকু কিছুতেই আসতে দিচ্ছে না, যে না আজকে আর খাওয়া দাওয়া করবো না, লেট হয়ে যাবে, বাড়িতে যাই, আবার আসবো সময় করে। তারপরে এই তো সবার সাথে একটু গল্প গুজব করলাম, ভালো লাগলো। এটাই কতদিন পর দেখা হলো। আমি এই যে বিয়ের পর আজকে গেলাম, মানে প্রায় 6 বছর পর আমি এই যে কাকুদের বাড়িতে গেলাম। বিয়ের আগে বহুবার গেছি, কিন্তু বিয়ের পর আর যাওয়া হয়নি। তো এই যে মেডিকেল মোড়, এখানে তো ওই যে মেডিকেল মোড়ের বড় যে দুর্গা পূজাটা এখানে হয়,
তো এখান থেকে সোজা এখন টোটো নিয়ে যাব। আর এই যে আমার ছেলে ওরা সঙ্গে যাচ্ছি টোটোতে করে এখন যাচ্ছি সোজা বাড়ি। ও এক মনে হরে কৃষ্ণ গান মাঝে মাঝেই করে, ওটাই করছে। করো, সুন্দর করে কীর্তনটা করো। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটু কাজ চলছে, লাইটের কাজ চলছে। আর এই যে দেখো বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বৃষ্টি চলছে, লাইটের আলোগুলো খুব বেশি, রাস্তা জলে জল। আর প্রত্যেকদিন রাত্রেবেলা করে বৃষ্টি মাস্ট হবেই হবে। আর রাত্রেবেলা করে বৃষ্টি হলে কি হচ্ছে, আমাদের ঘুমটা হচ্ছে ভালো, বেশ একদম নিশ্চিন্তে ঘুমা। আর কি ঠান্ডা ওয়েদার, ফ্যান না চালালে পরেও আমাদের কোনো অসুবিধা নেই। আর এই যে আমার বেটুলি, ও দেখছে বৃষ্টি। হ্যাঁ ঠান্ডা লাগছে, আচ্ছা ঠিক আছে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো। সি ইউ টুমরো, বাই বাই।